নরম কাঁঠাল যারা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই মজাদার কাঁঠালের রেসিপিটি। তো আজকের এই পদ্ধতিতে বাচ্চাদেরকে কিন্তু অনায়াসে কাঁঠালটা খাওয়াতে পারবেন। আমরা কিন্তু অনেকেই জানি কাঁঠালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পুষ্টি এবং অনেক গুণাগুণ সমৃদ্ধ এই কাঁঠাল। আমরা কিন্তু বাচ্চাদেরকে চাইলে অনায়াসে এভাবে করে খাওয়াতে পারি। আজকে আমার এই কাঁঠালের রেসিপি দেখলে আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। সেজন্য আমি কাঁঠালগুলোকে প্রথমে সুন্দর করে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাঁঠালের বিচিটাকে ফেলে দিয়ে কাঁঠালটাকে একটা চালনির সাহায্যে চেলে শুধু রসটাও নিতে পারেন। আর যদি ভাবেন যে আমরা রসটা না নিয়ে পুরোটা কাঁঠালকে ব্লেন্ড করব, তাও কিন্তু করতে পারেন। তো আমি কাঁঠালটাকে ব্লেন্ড করে ব্লেন্ডারটার জাগে একটু পানি দিয়ে ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, এই ধরুন 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এখন কাঁঠালটাকে ভালো করে পানিটার সঙ্গে মিশিয়ে নরম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছি। আমি হাফ কাপ দুধ থেকে অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকেও আমি কাঁঠালটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার না করে সবটাতে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন। তো দুধটার সঙ্গে কাঁঠালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি এখানে সুজি ব্যবহার করব। এখন আমি সুজিটাকে কাঁঠালের পেস্টের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিব। আমাদের ঘরে এমন অনেক বাচ্চারাই থাকে বা বড়রাও থাকে কাঁঠাল একদম পছন্দ করেন না, তাদের জন্য এই কাঁঠালের পেস্টে দিয়ে পিঠা অথবা কেক বা যে কোনো ধরনের অনেক ধরনের কিছু তৈরি করে দিতে পারেন। তো আমিও সেভাবে আজকে একটি কাঁঠালের সুন্দর একটি রেসিপি তৈরি করব। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো সুজিগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশাতে হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো মিশিয়ে দিবেন। আমি এখানে 2 বারে হাফ কাপের মতো সুজি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চিনিটা স্বাদটা বুঝে তারপরে দিবেন, কেননা কাঁঠাল কিন্তু এমনিতে খুব বেশি মিষ্টি থাকে। কাঁঠাল যেহেতু মিষ্টি, সেজন্য চিনিটা বুঝে শুনে দিতে হবে। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। আশা করছি আমার এই চিনিতে মিষ্টিটা একদম ঠিকঠাক হয়ে যাবে। চিনি ব্যবহার করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু অবশ্যই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ এখানে আটা। আপনারা এখানে আটা, ময়দা অথবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়ি দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আটাটা দিলে কিন্তু খুব বেশি সফট হয়, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। সেই জন্য আমি আটাই দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপের অর্ধেক কাপ এখানে আটা দিয়ে দিচ্ছি। মূলত আমি এখানে কাঁঠালের পরিমাণটা বুঝে দিয়ে দিচ্ছি, বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, মোটামুটি এই পর্যায়ে থাকবে। তো আমার এখানে ছোট্ট একটি ভিডিওর ক্লিপ স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে হাফ চা চামচ আমি এখানে সোডা ব্যবহার করেছিলাম, খাবার সোডা। তো আমার সোডার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে সোডা দিয়ে নেবেন, এতে করে খুব সুন্দর ফুলে যাবে পিঠাটা, খাইতে খুব বেশি মজা লাগবে। এই পর্যায়ে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘনত্বটা কী পর্যায়ে আছে। আর আমি এখানে হাত দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি যে মিষ্টিটা ঠিক আছে কিনা। তো আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। এই পর্যায়ে আমি চুলায় চলে যাচ্ছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা লবণ ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে দিলে কি হয়, পিঠাটা কিন্তু আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না, সুন্দর করে উঠে আসবে। আপনারা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, এটা কিন্তু খুব কাজে দেয়। আর আমি এটা হাতটা একটু পানিতে ভিজিয়ে নিচ্ছি, তারপর আমি এই পিঠার পেস্টটাকে ধরছি। এতে করে কি হবে, হাতের মধ্যে আর বেশি একটা লাগবে না, সুন্দর করে উঠে আসবে। তো আমি এইভাবে করে একে একে প্রত্যেকটা পিঠা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সোডা দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দর করে ফুলে যাবে আর খুব বেশি স্মুথ হবে, খাইতে কিন্তু খুব বেশি মজা লাগবে। তো এইভাবে করে আমি একে একে পুরাটা কড়াই ভরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন। তারপর আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে খুব সুন্দর করে হয়ে যাবে। আর চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হয় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখলে উপর থেকে পড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচাই থেকে যাবে। তো আমার সুন্দর করে এক রাউন্ড ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে তুলে নিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, এগুলো খাইতে যে কি মজা, একদম তালের রসের মতো, আর খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি এটাকে একটা কিচেন পেপারের উপরে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা কিন্তু এই কিচেন পেপারটার মধ্যে উঠে যাবে, তেলটা কিন্তু আর বেশি একটা লাগবে না। সেজন্য আমি সবগুলোকে এভাবে করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে পুনরায় আমি আবার কিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে করে দিয়ে নিচ্ছি। আর দেওয়ার আগে কিন্তু প্রথমে যে টিপসটা বলেছিলাম যে কিছু একটু লবণ ছিটিয়ে নেবেন, এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে আর কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না।
এই পর্যায়ে আমার সবগুলোই কিন্তু এবার বানানো শেষ। এখন আমি একটা কিচেন টিস্যু নিয়েছি 2টা, আবার দেখছেন যে সুন্দর করে সবগুলো এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো যে খাইতে যে কি মজা, বাচ্চা থেকে বড় যে কেউ এই পিঠা খাইতে কিন্তু খুব বেশি পছন্দ করবে। বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা হিসাবে চাইলে কিন্তু অনায়াসে এটা তৈরি করতে পারেন, অথবা বাসায় কোনো মেহমান আসলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। এতে করে আপনার উপরে সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর সকলে মন জয় করতে পারবেন খুব অনায়াসে। আশা করছি আমার আজকের ভিডিওটি খুব বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।